আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 15 রোজা শেষ হয়ে গেল। আল্লাহর রহমতের দিন। আল্লাহ কিভাবে নিয়ে যাচ্ছেন বোঝাই যাচ্ছে না। তো এদিকে আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছেন, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকগুলা মাছ নিয়ে আসছেন একসাথে। তো সবগুলাকে এখন কেটে নিব। আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি আমরা কি কি কাজ করলাম টুকিটাকি। আলহামদুলিল্লাহ। তো এখানে ছিল পাবদা মাছ, বোয়াল মাছ আর রৌ মাছ। তো মাছগুলা কাটার জন্য আমাকে মনোয়ারা সাহায্য করছিল। নর্মালি ওরাই সবসময় মাছগুলা কেটে দেয়, আমার আর কাটতে হয় না। তো ও প্রথমে সব মাছগুলাকে একসাথে বের করে বলে রাখছিল, আর আমিও ভিডিও করছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো ছিল মাছগুলা, একদম টাটকা বিলের মাছ। তো প্রথমে রৌ মাছগুলোকে ও পরিষ্কার করে কেটে নিচ্ছে। মাছ কাটা দেখতে আমার অনেক ভালো লাগে, আর মাছ কাটতেও আমার অনেক ভালো লাগে, কিন্তু কাটতে বসতে পারি না, বাচ্চারা চলে আসে। তো এদিকে ও বোয়াল মাছগুলো কেটে নিচ্ছিল। প্রথমে মাথাগুলোকে আলাদা করে নিচ্ছে, তারপর পিস পিস করে নিবে। একসাথে এইভাবে বাজার করলে পরবর্তীতে ডেইলি ডেইলি বাজার করার কোনো ঝামেলাই থাকে না। আর আমরাও দুজন মানুষ, ডেইলি ডেইলি বাজারের কোনো ঝামেলা নেই। একসাথে এইভাবে করে রাখলে কয়েকদিন চলে যায়। তো বোয়াল মাছটা মাশাআল্লাহ অনেক টাটকা ছিল, অনেক ভালো বোয়াল মাছ। রৌ মাছটাও অনেক ভালো ছিল, একদম ফ্রেশ। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো বাজার করা শিখে গিয়েছেন এখন। কিন্তু শিং মাছ আর কই মাছও এনেছিলেন, এগুলা ছিল ফার্মের মাছগুলা তেমন আমার বেশি ভালো লাগে না, কারণ আমরা সবসময় বিলের মাছ খেয়ে অভ্যস্ত। আমার শ্বশুরও দেশে আসলে এইভাবে বাজার করেন, সবসময় বিলের মাছ এনে থাকেন, উনিও অনেক পছন্দ করেন ছোটো মাছ। তো সবগুলাকে কাটার জন্য বের করা হলো। মাছগুলাও দৌড়ে চলে যাচ্ছিল, আর এদিকে মিনি দেখুন কি করছে মাছ খাওয়ার জন্য। তো এদিকে নুরির মাও চলে আসছিলেন, ওনাকেও ফোন দিয়ে নিয়ে আসছি, যেহেতু এত মাছ কাটতে কাটতে অনেক লেট হয়ে যাবে মনোয়ারার একার। তো উনিও কেটে দিচ্ছিলেন, আর আমি এদিকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ মাছগুলা অনেক টাটকা ছিল। এক এক করে সব মাছগুলাকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে তারপর আমি ফ্রিজে সংরক্ষণ করে দেব, তাহলে আর ডেলি ডেলি কাটাকুটির কোনো ঝামেলা নেই, শুধু বের করে রান্না করে খেয়ে ফেলা যাবে সহজে। তো রৌ মাছগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। রৌ মাছের মাথা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু অনেক পছন্দের মাছের মাথা। তো এদিকে কই মাছ শিং মাছও কাটা হয়ে গিয়েছিল, এগুলাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যতটুকু সম্ভব পারি আমার ব্লগে আপনাদের দেখাতে আমি কি কি করি, মোটামুটি যা পারি তাই রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। আর সব কিছু রেকর্ড করাও সম্ভব হয় না। তো সব মাছগুলা কাটার পর আমি ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে কয়েকটা কই মাছকে ভাজি করে একটু রান্না করব আজকে ভাবলাম। মাছগুলাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে এখন এগুলাকে ফ্রাই করে নেব। তো ভালো করে মাখাচ্ছিলাম যাতে মাছের ভিতর মশলাগুলো ঢুকে গিয়ে, তাহলে ফ্রাই করলে অনেক বেশি ভালো লাগে বেশি মশলা দিয়ে মাখালে। অন্যদিকে তেলটাও গরম হয়ে আসছিল, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর মাছগুলাকে ফ্রাই করে নেব। একসাথে সব মাছ দিয়ে ফ্রাই করব না, অল্প অল্প দিয়ে ফ্রাই করলেই ভালো, মাছগুলো ভাঙার কোনো চান্স থাকে না। তো উল্টে পাল্টেও দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। তো অনেকে আছেন বেশি আগুন দিয়ে কই মাছগুলো ফ্রাই করেন, আর সময় মতো একটু উল্টে পাল্টে দেন না, তাদের কই মাছগুলো ভালো মতো ভাজা হয় না। আমি সব সময় একটু মিডিয়াম হিটে আর একটু পরপর উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে ফ্রাই করি, আর অনেক ভালো হয় আমার কই মাছ ভাজি। এই তো মাশাআল্লাহ বাকি কই মাছগুলোকেও ফ্রাই করে নেব। আমরা যেহেতু দুইজন হাজব্যান্ড ওয়াইফে খাবো, তাই এই পরিমাণই রান্না করছিলাম। একসাথে বেশি রান্না করলে দেখা যায় খাওয়া হয় না, এভাবে অল্প অল্প করেই রান্না করে খাই, তারপরও রয়ে যায়। তো এদিকে আমার বিড়ালটাকেও মাছ দিচ্ছিলাম ভেঙে ভেঙে, আমাদের মিনি, ওর বাটিতেও দিয়ে আসলাম, ও খাচ্ছিল। যে তেলটায় মাছটা ভাজি করেছিলাম ওই তেলেও আমি এখন পরিমাণ মতো একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম,
এখানে পেঁয়াজের পরিমাণ ছিল 3 টেবিলের মতো আর আদা রসুন ছিল 1 চা চামচ করে। তো সবগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হওয়ার পর এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে এগুলাকেও কষিয়ে নেব। অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো ভালো করে মশলা কষাচ্ছিলাম। মশলা যত কষাবেন রান্না ততই মজা হবে। মশলার কাছে এই সমস্ত স্বাদ তরকারির। অনেকে আছেন পেঁয়াজকে কাঁচা কাঁচা রেখে দেন, খেতে ভালো লাগে না, পেঁয়াজের গন্ধটা থেকে যায়। তো আমি ভালো করে সবগুলোকে কষিয়ে নিলাম। এখন মাছগুলাকেও দিয়ে দেব। এই তো সব মাছ দিয়ে এখন এগুলাকে আরো 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, এই মাছ ভুনাটা এত মজা হয়েছিল। যারা খান নাই এইভাবে একবার হলেও খেয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদের। আর যারা এইভাবে কই মাছকে হালকা মশলায় ভুনে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কই মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো মিনিকে আমি একটা কই মাছ খাইয়েছি, আবারও দিলাম আরেক টুকরো। মিনির প্রিয় খাবার মাছ, ও মাছ দেখলে একদম মাও মাও করতে করতে শেষ হয়ে যায়। আর এদিকে একটু মুরগি ভুনাও করে নিচ্ছিলাম অল্প করে। তো এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আধা চামচ রসুন আর আধা চামচ আদা দিয়ে দিলাম। সবগুলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে এক এক করে আমি সব মশলা দিয়েছিলাম, হলুদ, মরিচ আর ধনিয়া, সবগুলা দিয়ে জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর মাংসগুলোকেও দিয়ে দিয়েছি, যেহেতু এটা বাচ্চারা খাবে অল্প অল্প মশলা দিয়েছিলাম এখানে। তো আরও 5 মিনিট রান্না করলাম এইভাবে, তারপর পানি দিয়ে দিলাম অল্প করে। এখন এটাকে সিদ্ধ করে নেব, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। মুরগি ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। এভাবে একটু ঝোল ঝোল রাখলেই আমার বেশি ভালো লাগে তরকারি। তারপর ইফতার শেষ করে বাচ্চাদের নিয়ে একটু বসেছিলাম। আমার ননদ আসছে বাচ্চাদের দেখতে। আমার শ্বশুর তারা 7 ভাই, ও 2 নম্বর চাচা শ্বশুরের ঘরের ননদ, ও আসছে, প্রায়ই আসে ওদের দেখতে। আমার ননদ ওদের অনেক আদর করে। তো যখন একটু সময় পাই চেষ্টা করি নিজের টুকিটাকি কাজ নিজেই করার। এদিকে একটা ড্রেস বানাচ্ছিলাম, লেস দিয়েছি ডিজাইন করে। কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।